ফানাফিল্লা করেছিলে, শেরে আলী করেছিলে, আলী হুজুরের তরবাল জুলফিকার করেছিলে। এ রাজানেরা শুনে রেখে দা আমার আপনার পীর মুর্শিদ হযরতে ছোট পীর কেবলা আল্লাহ বাতিনাকে এত বড় দরজা দিয়েছিলেন। হুজুর দরবারে একটা ছেলেকে নিয়ে এলে, যে ছেলেটা বুবা ছেলে ছিল, হুজুরের দরবারে নিয়ে এলেন। হুজুর আমার ছেলে বুবা, একটু দোয়া করে দেয়, আল্লাহ যেন জবানটা খুলে দেয়। এ রাজানেরা হুজুর আমার দোয়া করলে, দোয়া চাওয়া পরে ওই মানুষটা নিয়ে চলে গেলেন বাচ্চাকে। এই বাচ্চা নিয়ে যাওয়ার পরে কয়েকটা দিন হয়ে গেল। ঠিক এমনই সময় বিকালের সময়তে নিজের কানে খবর এসছে, বা শুনতে লেগেছে, আস্তে কথা বলে, বা শুনতে লেগেছে। এ রাজানেরা বাপের কানে এসছে, ফুরফুরা পীর জুলফিকার ছোট পীর কেবলা ইন্তেকাল হয়ে গেছে। বাপের মনে দুঃখ, আমার ছেলে জবানটা এখনো খুললো না। এ রাজানেরা যুবকেরা বাপ চিন্তা করিল, কাল সকাল হলে ফুরফুরা শরীফে গিয়ে পীরের লাশটা একটু দেখে আসবো। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর যাব না। এই রাত্রে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিরে হঠাৎ করে বাপের কানে একটা আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গভীর রাত্রিরে আমার ঘরের মধ্যে কে কলমা পড়ে? আমার ঘরেতে একটা ছেলে আছে, যে নাকি বুবা, যার জবানে কথা হয় না। বাপ ধরপার করে উঠে ওই পাশের ঘরটা যখন খুলেছে, প্রকাশ্য দেখতে পেল তার এই বুবা ছেলেটা বসে বসে কালিমা পড়তে লেগেছে। বাপ অবাক হয়ে জিজ্ঞাসা করলে, এ বাবা ছেলে কি খবর? ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছেন, আব্বা জান, ওই যে ফুরফুরা শরীফে আপনি নিয়ে গিয়েছিলেন, ওই মানুষটা এক্ষুনি আমার কাছে এসেছিল, আমাকে রাগ করেছে, ঘুম থেকে তুলেছে। ওঠ বাবা ওঠ। এই বাবা একবার গালটা আ কর। গালটা যখন আ করেছে, নিজের মুখ থেকে থুতুলি আমার গালে দিয়ে দিয়েছে, দিয়ে রাগ করে বলেছে, এ বাবা কলমা পড়। যে আমি কলমা পড়তে লেগেছি, আমার জবান দিয়ে প্রকাশ কলমা বেরোচ্ছে। কমলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কার জিকির করছেন আপনারা? জোরে বলেন। আল্লাহর জিকির করছেন, তাই তো? আল্লাহর জিকির যারা করে শুধু, এরা মুসলমান? আপনারা মুসলমান না হিন্দু না বেঈমান না খ্রিস্টান? কোনটা আপনারা? না ইহুদি? তো মুসলমানরা তো শুধু আল্লাহর জিকির করে না, ইহুদিরা শুধু আল্লাহর জিকির করে, খ্রিস্টানরা শুধু আল্লাহকে মানে, আর মুসলমানরা আল্লাহকে যখনই ডাকে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কার জিকির করছিলেন? ভুলে যাবেন না, আমরা জিকির করি কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের। তাই তো আল্লাহ বলল, হাবিব ছাড়া আমি নয়। কথা বুঝেছেন? হুকুমের দিক দিয়ে আল্লাহর রসুল আলাদা নয় এক, জাতের দিক দিয়ে আল্লাহ রসুল আলাদা। খুব ভালো করে বুঝবেন।
হুকুমের দিক দিয়ে আল্লাহ রসুল আলাদা নয়, এক। আর জাতের দিক দিয়ে আল্লাহ রসুল আলাদা। আল্লাহ খালেক, রসুল মখলুক। কথা বুঝলেন? আল্লাহ খাওয়ান, রসুল খান। আল্লাহ দেন, নবী নেন। পার্থক্য আছে। কিন্তু হুকুমের দিক দিয়ে রসুলের কথা আল্লাহর কথা এক, আলাদা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এই কলমা শরীফ পড়ছি, যে কলমা শরীফটা মধ্যে আল্লাহ, আল্লাহ রসুল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। আর যদি নেই কোনো মাবুদ, আছে একজন, সেটা কি? শুধুমাত্র আল্লাহ। নেই কোনো মাবুদ, আছে শুধুমাত্র আল্লাহ। আর মুহাম্মদ আল্লাহর রসুল ও নবী এবং তার বান্দা। তা আমরা সেই কলমার জিকির করছি এই গভীর রাত্রিরে। রাত 12টা বেজে গেছে, কারণ এখানে আমার টাইম 12টা 10-এ, এসেছি 12টা 5-এ। তো ভাই, এই গভীর রাত্রিরে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকতে আপনাদের কষ্ট হচ্ছিল। যে কাজটা যত কষ্ট করে হয়, সে কাজটার ফল তত বেশি পাওয়া যায়, তার ফলটা তত বেশি মিষ্টিও লাগে। সন্ধ্যেই আল্লাহ ডাকা আর রাত 12টায় আল্লাহ ডাকা, সন্ধ্যেই নবীকে ডাকা আর রাত 12টায় নবী ডাকা, দুটো এক নয় ভাই, পার্থক্য আছে। তাই গভীর রাত্রিরে আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয়েছে তো ভাই, সেই হিসাবে সব একটা একটা করে ঢুকছে ওখানকার থেকে, সব ওখানে হাজির ছিল। এই রাত্রিরে এখন আমরা খোদার কাছে হাত পাতবো। কেউ বিমারে আছে, বিমার শেফার জন্যে। কারো মা অসুস্থ, কারো বাপ অসুস্থ, কারো ভাই অসুস্থ, কারো বোন অসুস্থ, কারো অভাব আছে, কেউ অলি হতে চায়। সবাই এখন হাত পাতবো কার কাছে গো? আল্লাহর কাছে। নবীর কাছে পাতবেন না? জি, গভীর রাত্রে ঝগড়া লেগে লাভ নেই। মাঝে মাঝে নবীর কাছেও চাইবেন নাকি? রসুল শিক্ষা দিয়েছে আল্লাহর কাছে চাইতে, তাই সবাই আল্লাহর কাছে চাইবেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ আবার বলছে তোরা নবীর কাছে চা, অসুবিধে নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু আমার রসুল কি বললেন? তোমরা সবকিছু কার কাছে চাইবে? আল্লাহর কাছে। আর আল্লাহ বলে দিল আমার হাবিব যেটা হুকুম করেছে সেটাকে তোরা মানবি। মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুলের আদেশ মেনেলে আর রসুলের নিষেধ ছেড়ে দে। কে বলছে? আল্লাহ। তাহলে রসুল বলছে আল্লাহর কাছে চাও, তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো না চাইবনি? এখন যদি কেউ দরদ দেখিয়ে রসুলের কাছে চাইতে যায়, তাহলে রসুলের কথা অমান্য হবে। তাই রসুলের কাছে চাওয়া চলবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কথা বুঝেছেন? তা আমরা আল্লাহর কাছে এখন হাত তুলে চাইবো। তো ভাই, কারো কাছে কিছু পেতে গেলে তাকে একটু খুশি করতে হবে না? দিন রাত 24 ঘন্টা গালি গালা শয়তানি বদমাইশি করে বেড়াচ্ছি, চাওয়ার আগে কমসে কম তাকে একটু রাজি করি। তাই একটু জিকির করলাম। কেন? জান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বান্দার জবান থেকে দুটো পাখি বানায়। লা ইলাহা ইল্লাল্লাহ থেকে একটা, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আরেকটা। হাদিস সাক্ষী দিচ্ছে এই পাখি দুটো উড়ে উড়ে গিয়ে আল্লাহর আরশে আজিমের উপরে বসে, সেখানে বসে তাদের ভাষায় ডাকতে থাকে। আর তলাতে আরশের নিচে ফারিস্তারা ইবাদত করছে, ডাকেতে তাদের ইবাদতের অসুবিধা হয়। তাই তারা মাথা তুলে বলে আল্লাহর মখলুকেরা ডাকা বন্ধ করো, আমাদের ইবাদতের অসুবিধে হচ্ছে। ওই মখলুক পাখিরা বলবে ডাকা বন্ধ করছি না, করব না, যতক্ষণ পর্যন্ত না আমাদের মালিকের গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফারিস্তা রা জিজ্ঞাসা করবেন, এ আল্লাহর মাখলুকেরা তোমাদের মালিক বলতে? পাখি দুটো জবান থেকে বলবে আল্লাহর ফারিস্তারা, দুনিয়ার বুকে একদল লোক রানীহাটিতে বসে গভীর রাত্রিরে
তার প্রভুকে ডাকছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার বন্ধু রসুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছিল, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কে সৃষ্টি করেছে? ওদের গুনাহ না মাফ করলে আমরা ডাকা বন্ধ করছি না। আল্লাহ নবী বলেন, পাখিদের কথা শুনে আল্লাহ পাকে ফেরেশতার সঙ্গে সঙ্গে আবার দুআ চাওয়া শুরু করবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ যাদের জবানে পাখিগুলো সৃষ্টি করেছেন, অর্থাৎ এই কালমা শরীফে জিকিরকারী বান্দা বান্দীদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ নবী জানালেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরকারী বান্দা বান্দীদের গুনাহ আল্লাহ ফেরেশতারা দোয়া চাইতে থাকবে। আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে নিয়ে ওই জিকিরকারী বান্দা বান্দীদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে এ ডাকটা ভালো না খারাপ? আর এখন ঝান্ডা ধরে কি ডাকা হচ্ছে ভাই? আমরা খাবো তোমরা ভাত, তাই তো নাকি? তার আগে কিছু স্লোগান দেওয়া হয় প্রতিটা পার্টির মধ্যে, যে স্লোগানে ঈমান চলে যাবে। এ আলেম মানুষ বসে আছে, মুখ খুলতে ভয় করে, জানেন? আমি আমার কথা বলছি, আমিও মুখ খুলতে ভয় করছি বর্তমান সিচুয়েশন অনুযায়ী। কিছু কিছু জিনিস হেকমতে বুঝাতে হয়। যারা ঈমান মাসাতে চান, গোপনে গোপনে জিজ্ঞেস করবেন পার্টির স্লোগানের মধ্যে কোন কথাটার মধ্যে সেরেক আছে, দেখবেন সব বলে দেবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা কারো কাছে না যান, আমার কাছে যাবেন, আমি বুঝিয়ে দেবো। দাদা হুজুর পীর কেবলা এই স্লোগানের প্রতিবাদ করেছিলেন, যেসব স্লোগানের মধ্যে ঈমান চলে যাবে। মুসলমান ঠান্ডা মাথায় বোঝেন, ভোট দিয়ে আলাদা জিনিস, পার্টি করা আলাদা জিনিস। ভোট দেন, পার্টি করবেন না। আমার দাদা পীরের মুরিদদের ঘরে এটা বলার অধিকার আমার আছে না নাই? যারা আমার দাদা পীরের মুরিদ তাদেরকে বললাম, যারা মুরিদ নয় তারা ভোট দেবে কি পার্টি করবে কি নেতার পাঠিবে, যা পারে করবে, যাক আমার দেখার দরকার নেই। আমি আমার ভাই চাচাদের ঘরে বাঁচাবার চেষ্টা করছি। কি অধিকার আছে তো নাকি? তো ভাই এমন একটা স্লোগান দেন যে স্লোগান দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সেটাই কালমা শরীফ। এটা মুসলমানের ঘরের ছেলের মুখে নাই, মুসলমানের ঘরের ছেলের মুখে আওয়াজ নাই, এ ডাক পাওয়া যায় না। তাহলে বিপদে পড়লে জবান নাপাক যখন হয়ে আছে, ওই নাপাক জবান দিয়ে আল্লাহ ডাকলে তখন আল্লাহ পাওয়া যাবে না। আর জবান পাক করে রাখেন, বিপদে পড়লে আল্লাহ ডাকবেন, আল্লাহ সাড়া দেবে, লাব্বাইক এ বান্দা হাজির আছি, কি চাস? আল্লাহ বাঁচান, আল্লাহ বেঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাজে কিয়ামতের দিন করবে, ও না জানে না এ কালমা শরীফ আল্লাহ বাকি ক্ষমতা দিয়েছে, এর আল্লাহ বাকি মর্যাদা দিয়েছে। আজকে মুসলমান আমরা এই কালমাকে বাদ দিতে লেগেছি। শুধু আমি আপনি নয়, নবী আমার এই কলমা প্রচার করতে গিয়ে মক্কা জমিনে মার খেয়েছিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এলেন, নবী আমার মক্কা মানুষদের গলে দেখতে লেগেছে, 360টা দিন তিনি তার পূজা করতে লেগেছে। আল্লাহ নবী মক্কা মানুষদের গলে বুঝাতে লাগলো, এ মক্কা মানুষেরা 360টা দেবতা পূজা করো না, লা তুজ্জা বলে পূজা করো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, এক আল্লাহকে মেনে না। এতে মক্কা মানুষেরা মানতে লাগলে না। এ নবী মাকরুমাদেরা, আল্লাহ নবীর বিরুদ্ধে মক্কা মানুষেরা লেগে গেল। আল্লাহ নবী বোঝাতে লাগলেন, এ মক্কা মানুষেরা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের মালিক একমাত্র আল্লাহ পাক। সেই আল্লাহকে তোমরা ডেকে নাও, সেই আল্লাহকে তোমরা মেনে নাও। কিন্তু মক্কা মানুষেরা আমার নবী পাকের কথা মানা তো দূরের কথা, আল্লাহ নবীর জানে দুশ্মন হয়ে গেল। নবীকে মারার প্ল্যান করছে। বেরে রসুল ভালো কথা বলছেন না খারাপ কথা? এদের ভালো চাইছে, আর এরা রসুলকে জানে দিতে চাইছে, মেরে দিতে চাইছে। তার মানে
এই ভালো করলে সে যে দুশ্মন হয় এক শ্রেণীর লোক, এটা রসুলের জমানা থেকেই আছে, তাই তো নাকি গো? তাহলে এটা নিয়ে আব্বাস সিদ্দিকীর ভেবে লাভ নেই। ও ভালো কথা বলতে গেলে এক শ্রেণীর লোক আমারও দুশ্মন হবে, তাই তো নাকি? নবীর সময় থেকেই হয়ে আছে, নবী পাকেরও দুশ্মন হয়েছিল, কিন্তু তাদের মধ্যে থেকে যাদের কপালটা আবু বাক্কারের ছিল সে হিদায়েত হয়ে গেছে, যে ওমর ছিল হিদায়েত হয়ে গেছে, যে সালমান ফার্সি ছিল বিদেশ থেকে সে হিদায়েত হয়েছে, আর যে আবু জেহেল মার্কা কপাল ছিল সে ঘরে বসেই ফাটা কপালে রয়ে গেল। আজকে আপনার রানীহাটি গ্রামেতে আশপাশে দেগঙ্গা থানায় যাদের কপালটা ভালো তারা ঠিক ফুরফুরার আবু বাক্কারকে ধরে থাকবে, বুঝার চেষ্টা করবে। যাদের কপাল ফাটা তারা ঠিক দূরে সরে যে প্রতিবাদ করে ওই কপাল ফাটাই রয়ে যাবে। কি গো, আমার কথা ভুল লাগছে? হ্যাঁ, আমি কিছু ভুল আলোচনা করছি না কি গো? একটু সরাসরি দেবে, নাই ভাববা যে ঘুমিয়ে টুমিয়ে পড়লো না কি, কেন রাত 12টা বেজে গেছে ঘড়ির, আপনাদের যেন 12টা না বেজে যায়, তাহলেই অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ বলছে 8টা বাজে, আসতে হ্যাঁ সর্বনাশ করেছে, 8টা বাজতে 10 মিনিট বাকি। এটা মিজানদের গ্রাম তো নাকি, একটু লেটেই চলে, তাই তো? তোর ঘড়ির অবস্থা কি? হ্যাঁ, যে যাকে ভালোবাসে বেশি, তাই তো নাকি গো, সে তাকেই বেশি দাগ লাগায় নাকি? তোর কথাটা বললাম কেন, অন্য কাউকে বললে ঝগড়া লেগে যাবে, কিন্তু মিজান ঝগড়া করবে না, তাই ওর কথাটা বললাম। দরুদ আল্লাহুম্মা প্যারে হাজিরানে মজলিস। তো ভাইজান, যে কথা বলছিলাম, আমার নবী পাক মানুষকে একটাই কথা বুঝাতে লাগলে, তোরা শিরক বিদআত করিস না, এক আল্লাহকে মান। এই কলমা রসুল প্রচার করতে গেছিল, রসুলের কলমা বন্ধ করতে চেয়েছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। আজও সমাজে সেই আবু লাহাব, সাইবা, উতবাদের কাজ কিছু কিছু লোক করছে। দেখবেন দুয়ার শেষে কলমাবাদ, মোনাজাতের শেষে কলমাবাদ, সব বাদ দিয়ে দিচ্ছে, বলছে কোরআন হাদিসে নেই। ভাই কোরআন হাদিসে সব আছে, যে অবশ্যই কোরআন হাদিসে সব আছে, কিন্তু সেই কোরআন হাদিসকে বুঝার মতো জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝার মতো সামান্য এই ব্রেনে আমাদের আছে ভাই? এ ব্রেনে নাই। যাদের আছে তাদেরকে শিক্ষা দেন, তাদের দিকে শেখেন। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক কিয়ামতের দিনে একটা বান্দাকে উঠাবে, বান্দাকে ডাক দেবে, এ বান্দা রে, আয় আমি আল্লাহ পাক, আমার সামনে দাঁড়া, হিসাব নিকাশ না দে। ওই বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, ওই বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে চোখের পানি জারি করে দিয়ে আল্লাহ পাকের সামনে তত্তা করে কাঁপতে কাঁপতে আল্লাহ পাককে জানাবে, ও আপনার আমি আল্লাহ পাক, আমাকে অপমান করবেন না, আমাকে লজ্জিত করবেন না, আপনার বান্দা বান্দির সামনে আমার গুনাহটা আপনি পাশ করে দেবেন না। আল্লাহ পাক, দুনিয়া জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জান্নাত দিয়ে দি। এ না জানেরা, আল্লাহ ওই বান্দাকে বলবে, আমার বান্দারে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যায় না, বান্দারে অপেক্ষা কর, তোরা মোল্লামাটা দে, আমি আল্লাহ পাক একটু দেখবো। আল্লাহ পাক কুদরতি ভাবে ওই বান্দারা মোল্লামাটা দেখবে, ওই আমল খুলে খুলে দেখবে, ওই বান্দারা মোল্লামাতে পাপ আর পাপ, গুনার গুনাহ রয়েছে, কোনো ভালো কাজ পাওয়া যাবে না। কিন্তু মোল্লামা খুঁজতে খুঁজতে ওই বান্দারা মোল্লামাতে শুধুমাত্র একটা ভালো কাজ পাওয়া যাবে। এই একটি মাত্র ভালো কাজ পাওয়ার জন্য আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে। ওই বান্দার উপরে খুশি হয়ে যে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে ওই বান্দার গুনাহ পাল্লা এখন বাড়িয়ে গেছে।
গেছে, ওই নেকির পাল্লাতে একটা কাগজের টুকরা দেবে। এই কাগজের টুকরা দেওয়া সাথে ওই বান্দার গুনাহ পাল্লাটা হালকা হয়ে যে নেকির পাল্লাখানা ভারী হয়ে যাবে। এ বান্দা, তোর তো গুনার পাল্লা ভারী ছিল, এখন নেকির পাল্লা ভারী হয়েছে। তুই তো নিশ্চয়ই জানিস নেকির পাল্লা ভারী হলে কোথায় যায়? জান্নাতে। বান্দা, তোর নেকির পাল্লা ভারী হয়েছে, বা তুই কোথায় যাবি? বান্দা কিন্তু কপালওয়ালা, সবই আল্লাহর ইশারা ভাই। যা কিছু হচ্ছে শেষ কথার এক কথা, আল্লাহর ইশারা। বান্দার ব্রেনে আল্লাহ দিয়েছে, তাই বান্দা বলছে আল্লাহ কোথা যাব না যাব সবটাই আপনার রহমতের উপর নির্ভর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি দয়া করে জান্নাত দান, আপনার বান্দা জান্নাতে শান্তি পাবে। ও আল্লাহ পাক, আপনি যে আপনার বান্দাকে আযাবে দেন, আপনার বান্দা কষ্ট পাবে। জাহান্নামে দিলে আপনার বান্দা আগুনে পুড়বে, আপনার বান্দা কষ্ট পাবে। আর জান্নাতে দিলে আপনার বান্দা শান্তি পাবে, আপনার বান্দা আরাম পাবে। আল্লাহ পাক আপনি যদি রহমত করে তবে আপনার বান্দা জান্নাত পাবে। এ না জানেরা, আল্লাহ পাক আমার খুশি হয়ে যে ফেরেশতাদেরকে জানাবে, এ আমার মালায়েকারা, আমি আল্লাহ বা খুশি এই বান্দাটাকে আমার জান্নাত দিয়ে দিলাম। এ না জানেরা, আল্লাহ পাক ওই কাগজটার মধ্যে ওই বান্দা যে নেকির পাল্লায় কাগজটা দিয়েছিল, ওই কাগজে কি লেখা ছিল, ওই কাগজটার মধ্যে কি ছিল সকলে পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই কালেমা শরীফে এত ওয়েট দিয়েছে, এই কালেমার কাগজটা পড়ার সাথে ওই বান্দা নেকির পাল্লাখানা ভারী হয়ে যায়। আমার কথা আওয়াজে বুঝতে পারছেন তো ভাই? মোরদার খবর, কবরের খবর মোরদাই বোঝে, তাই তো নাকি গো? তা আমার খবর আমিই বুঝি। ওখানেও বলেছি, আজকে বলছি, আল্লাহ চালাবার মালিক চলছে। জ্বর অবস্থায় ওখানেও 2 ঘন্টা বকলাম, আপনাদের কাছে আবার এসছি বকছি। কেন, একটু আবহাওয়া আপ ডাউন হলেই সঙ্গে সঙ্গে আমার সমস্যা হয়। কেন, সব মানুষের শরীর আল্লাহ সৃষ্টি করেছে, এক একটা আবহাওয়ার সঙ্গে শুট খেয়ে যায়। অনেকের দেখবেন হাজারো ঠান্ডা লাগছে তাও শরীর কিছু হয়নি, পানিতে সব সময় পড়ে আছে, দেখবেন কিচ্ছু হয়নি। কালকে একটু ঠান্ডা কম ছিল, জলসা করে বের যাচ্ছিল, গাড়ির কাঁচটা খুলে রেখেছিলাম, ব্যাস ঠান্ডা লেগে গেছে। তো এই অবস্থায় ওখানে আলোচনা করেছি, আবার আপনাদের কাছে এসেছি। যাই হোক, আলোচনা করব, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে আমি একটু কিছু কথা বলি, বলে দোয়া করে দেবো, না এক্ষুনি করে দেবো তো ভাইজান। তাহলে এই কলমার ওসিলা করে আল্লাহ পাক বান্দাকে নাজাত দিয়ে দিলেন। আর এই কলমার যদি জেকের আমাদের দিলে থাকে, আমাদের ঠোঁটে থাকে, তাহলে বলেন আমরা কি কিয়ামতের দিন নাজাত পাবো না? বলেন ইনশাআল্লাহ। অতএব কলমা শরীফ পড়বেন। হযরতে নবী আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি আদমের দোয়াকে কবুল করেন, আমি আদমের তওবাকে আপনি কবুল করেন। আদম নবী দোয়া করেছিল, তওবা করেছিল, জানেন তো ভাই? কি জন্য তওবা করেছিল? গন্ধম ফল খেয়ে, তাই তো নাকি? আপনারাও তওবা করেন তো? তওবা কেন করেন? যে গুনাহ মাফের জন্য। তাহলে আদম নবী তওবা করেছিলেন গুনাহ মাফের জন্য তো নাকি? হ্যাঁ, আদম নবী কি ভুল করেছে, গুনাহ হয়েছিল? আদম নবী তওবা যে করছে গুনাহ মাফের জন্য, আপনারা বললেন তওবা করা হয়, তা আদম নবী কোন গুনাহটা করেছিল যার জন্য তওবা করছিল? হ্যাঁ, তো গন্ধম ফল খেয়ে আদম নবীর গুনাহ হয়েছিল? গন্ধম ফল খেয়েছিল তো আল্লাহকে রাজি করার জন্যে, এ তো সব আপনারা জানেন।
তা গন্ধম ফল খেয়েছে তো আল্লাহকে রাজি করার জন্যে। যে জিনিসটা আল্লাহকে রাজি করার জন্য করা হয়, শরিয়াতের মশলা হলো, ওটা যদি আল্লাহর উদ্দেশ্যে হয়, ভুল হলে একটা সওয়াব, ঠিক হলে দুটো সওয়াব। আলেম মানুষ বসে আছে, জিজ্ঞেস করেন, যেটা আল্লাহর জন্য করা হয় ওই কাজটা যদি ভুল হয়ে যায় একটা সওয়াব, আর ঠিক হলে দুটো সওয়াব। তাই বলা হয় চার ইমামের এক মাযহাব, চার মাযহাব নয়, চার ইমামের এক মাযহাব। সেই মাযহাবটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝলেন? চারজন আল্লাহ আল্লাহ রসুলের জন্য নিজেদের এলেম থেকে সমাজের মানুষকে সহজ করে দিবার জন্য নিজেদের জ্ঞানকে জাহির করেছিলেন। এই করতে গিয়ে চারটেই কি ঠিক হতে পারে ভাই? হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে চারটেই ঠিক, আমাদের কাছেও চারটে ঠিক, কিন্তু এই চারটের মধ্যে সত্যি একটা ঠিক। সেটা কোনটা ঠিক আল্লাহ ভালো জানে, কিন্তু বাকি তিনটাও ঠিক। কেন? ওনারা করেছিল আল্লাহর জন্যে। তাহলে ভুলটাও ঠিক কার জন্যে করলে? আল্লাহর জন্যে। তাই তো আল্লাহ আর রসুল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ঈমানদার তো সেই যে মহব্বত করেছে আল্লাহর জন্যে, সম্পর্ক করেছে আল্লাহর জন্যে, দুশ্মনী করেছে আল্লাহর জন্যে, বিচ্ছেদ করে দিয়েছে আল্লাহর জন্যে, সেই তো ঈমানদার। তাহলে সব কিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। তো ভাই, তাহলে আমি জিজ্ঞেস করছি, আদম নবী তো আল্লাহর জন্যই করেছিল, তাহলে আদম নবী তওবা করলো কেন? জি, এই আলোচনা আপনাদের কাছে এখন আর করলাম না, তবে মনে রেখে দেবেন, হযরত আদম নবী যে তওবা করেছিলেন, এই তওবাটা কোনো গুনাহ মাফের জন্য নয়। এ রাজানেরা, বাচ্চাদেরকে মাসুম বলি, এটা হলো চরম ভুল কথা। বাচ্চারা মাসুম নয়, মাসুম হলো নবী সাল্লামরা। মাসুম তাকে বলা হয় যার গুনাহ করার পার্সটা নাই। তাই কোনো নবীদের গুনাহ হতে পারে না। এই নবী সাল্লামদের গুনাহ করার কোনো পার্স ছিল না। তাই আদম নবীর গুনাহ হয়েছে, এটা বললে না জানি ইমানের খাতরা হতে পারে। এ নওজওয়ানেরা, আদম নবী তাহলে কেন তওবা করেছিল এদিকে আলোচনায় গেলাম না, কিন্তু আলোচনা হলো এটাই, হযরত নবী আদম সাল্লাল্লাহু আল্লাহ পাকের দরবারে ৩০০ বছর ধরে কেঁদেছিলেন। এই কাঁদার পরে মক্কা শরীফে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা নাম হলো জাবলে রহমান। ওই পাহাড়ে উঠে আমার আপনার বাপ হযরত আদম নবী যখন আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদমের দোয়া কবুল করে না, এইভাবে কাঁদতে লেগেছে। কিন্তু আমাদের বাপ হঠাৎ আল্লাহ কাছে আরজু করলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আদমের দোয়া কবুল করে নে। আল্লাহ পাক যদি কারো সিলা পছন্দ না হয়, আপনার হাবিব আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমি আদমের দোয়া কবুল করে না। যেই নবী আমার নবীর ওসিলা দিলে, নবীর নামটা নিয়ে নিলে, আল্লাহ অমনি আওয়াজ দিয়েছিলে, এ আদম রে, আমার হাবিবকে তুমি কি করে চিনলে? এই মুহাম্মদকে তুমি কি করে চিনলে? এই হাবিবকে কেন সামনে নিয়ে এলে? এ আদম রে, এমন একটা ওসিলা ধরেছি আমি আল্লাহ পাক তো দোয়াকে হাবিরাতে পারলাম না। এ আদম রে, এ আমার নবীকে তুই কি করে চিনলি? হযরত আদম নবী বলেছেন, আল্লাহ পাক আমার অন্তরে যখন রূহটা দিয়েছিলে, আমি আদম মাথা তুলেছিলাম, আপনার আরশে আজিমের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনি তো ওয়াহিদ আল্লাহ শরীক, আপনার তো কোনো শরীক নাই, আপনার কোনো আগে পিছু কেউ নাই, আপনার ছেলে পুলে নাই, আপনার বাপ মা নাই, আপনার তো কোনো অংশীদার নাই। তাহলে এই মুহাম্মাদটাকে আল্লাহ আমি তখন শিক্ষা নিয়েছিলাম।
আল্লাহ এই মুহাম্মদ রসিলা করে আল্লাহ আপনি আদমকে বানিয়েছে, কুল কায়নাতকে বানিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, আজ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছে, আল্লাহ পাক সব কিছু বানিয়েছে। আল্লাহ পাক আমি আদম আজকের দিনে আপনার সেই বন্ধু রসিলা আদল্লাহ তার খাতিরে আদমের দোয়া কবুল করে না। আল্লাহ এই সময় জানিয়েছিলেন আদম রে, যাকে আজকে তুমি সামনে রাখলে এর রসিলা আমি ফিরাতে পারবো না। আদম জান জান আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো নবীর প্রেমিকরা চিৎকার দিয়ে বলুন নারে দিবে। নবী পাকের উম্মত উম্মতি গো, বিশ্ব নবীর মাহফিল, বিশ্ব নবীর মাহফিল নারে দিবে। সেই রসুলের ওসিলা আমরা দিলে আমাদের দোয়া মিস যাবে। তাই তো নামাজের শেষে দেখবেন মৌলী সাহেবরা দোয়া বাদ দিচ্ছে। কেন? দোয়া কবুল হয়ে গেলেই তো সব পেয়ে যাব। তাহলে আমেরিকা আমাদেরকে হারাবে কি করে ভাই? খ্রিস্টানরা আমাদের দখল করবে কি করে ভাই? অনেকে জানে না করে ফেলে, আল্লাহ তাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই রসুল ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই, কোনো নাজাতের রাস্তা রসুল ছাড়া নাই। কথা বুঝেছেন? আল্লাহ ধরবেন যে রসুলকে দরকার, জান্নাত যাবেন, জান্নাতে যাবেন, রসুলকে ধরতে হবে। আমার কথা শুনছেন তো আপনারা? চা খাবেন? দেবো? বলেন না। মিজান কোথায় গেল? চায়ের ব্যবস্থা আছে? কেন বলছে আমি বলিনি, সব দোষ এবার আমার উপর দিল। দরুদ আল্লাহুম্মা কেমন করে গে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে গে ডাকবো তোমায়। আদম কান্দে গে গন্ধম খেয়ে, খলিল কান্দে গে আগুনেতে, আদম কান্দে গে গন্ধম খেয়ে, খলিল কান্দে গে আগুনেতে, কান্দে হাজারা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিবি কান্দে উম্মাদ বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিবি কান্দে উম্মাদ বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা
কি বিপদ। সামনের বছর থেকে এমনিতে অনেক কমিয়ে দিয়েছি বাদ্যগঙ্গায় আসা। আপনারা কি চান আরো কমিয়ে দেবো নাকি? চান না? আরো কমিয়ে দেওয়াই দরকার। কথা বুঝতে পেরেছেন তো ভাই? আর একবার ধরুন আল্লাহুম্মা। তো ভাইজান, আলোচনা সংক্ষেপ করি নাকি? কষ্ট হচ্ছে না আপনাদের? রাত অনেক হয়ে গেছে কিন্তু। তো ভাই, এমন 10টা মানুষ হাত তুলে বলেন তো দেখি, এই মাহফিলটা হোক আপনারা চান তো নাকি? জি, এমন 10টা মানুষ হাত তুলে বলেন তো নবীর প্রেমে জান দিতে পারবেন? 10টা লোক হাত তুলে বলেন রসুলের জন্য জান দিতে পারবেন? 10টা মানুষ হাত তুলবেন, বেশি তুলতে হবে না। রসুলের জন্য জান দিতে পারবেন? হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। কারা রসুলের জন্য জান দিতে পারবেন? 10টা লোক। কিন্তু 10টার অনেক বেশি হয়ে যাচ্ছে। হাত নামান। এত মহাব্বত, সবাই জান দিতে পারবেন? একটু দেখি ভাই, কারা কারা রসুলের জন্য জান দিতে পারবেন? হাত তোলেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক তো মহব্বতের লোক পাওয়া যায় রসুলের জন্য জান দেবে, নবীর জন্য মহব্বত করে প্রাণ দিয়ে দেবো। তো ভাই, 20টা মানুষ হাত তুলে বলেন তো দেখি রসুলের এই মাহফিলে আগামী বছর 500 কোটি টাকা দেবেন? এবার দেখি কে সর্বপ্রথম হাত তোলে, দেখবো কে হাত তোলে। হ্যাঁ, একটা, দুটো, কই কে হাত তুলেছিল জানো? 3টে। আর কে আছেন? 20টা মানুষ 4টে উঠেছে, বাকি সব মহব্বত শেষ। যে হাত তুলে বলেন কারা কারা রসুলের জন্য 500 কোটি টাকায় মাহফিলে দেবেন আগামী বছরে? মাহফিলে চাঁদা উঠেছে আগে? এই যারা সন্ধ্যে থেকে ছিল, কেউ চাঁদা তুলেছে? তাহলে এই মাহফিলটা হবে কি করে? আপনারা দেন 500 কোটি টাকা। 4 জন মানুষ হাত তুলেছে। 5 নম্বরে কে দেবেন রসুলের জন্য 500 টাকা? এই 20 জন দেন ভাই, ওয়াজ শুরু করে দেবো, ওয়াজ করবো আবার। কথা বুঝলেন? এই 20টা লোক প্রথম দিয়ে দেন, তারপর ওয়াজ আবার করবো। 5 নম্বরে কে হাত তুলবেন রসুলের জন্য 500 টাকা দেবেন? এমন কিছু নয়, 500 টাকা। যে আছেন 5 নম্বরে হাত তুলবেন আল্লাহ রসুলের পাগল, এমন কেউ এর মধ্যে আছে ভাই? কার দিলটা রসুলের জন্য কাঁদছে যে নবীর মাহফিলে 500 টাকা দেবেন? এখন যদি না থাকে নাম লিখিয়ে দেবেন, পরে দেবেন। কথা বুঝতে পারলেন তো? হাত তুলে বলেন তাবারুক আছে নাকি? কি তাবারুক আছে? আর বাপরে বাপ, আর এনেই বহারে আছে, আবার সাদা ভাত করেছে। হ্যাঁ, রাতে যেচ্ছে তো জানছে বিরিয়ানি ফিরিয়ানি খাবে কি না খাবে, সাদা ভাত করুক। ভাই, এই নাম কি ভাই আপনার? নামগুলো বলেন, লিখে লাও না। কমিটির ছেলে কারা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক কিছুক্ষণ একটু আলোচনা করবো, ভাইয়েরা শুনবে, আল্লাহ রসুলের কথা 2-4 কথা বলবো। তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি। ওরে আল্লাহ, কে আছেন ভাই? একটু নামগুলো বলেন, আমাকে একটু বলবেন, নাম আমাকে বলবেন। মাসেম ভাই, মাসেম তরফদার ভাই কে? 500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই, নাম কি? ওমর আলী তরফদার ভাই মন্ডল, নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আর কে আছেন? নামগুলো একটু বলেন। এই হাত তুলে যে নামটা বলো না গো। সাইফুল ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওই ভাইটার নাম কি? হ্যাঁ, উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ ভাই লিখছেন, উবাইদুল্লাহ ভাই। উবাইদুল্লাহ ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সেই কে হাত তুলেছিল ওখানে? এই নামটা বলো না, এই পিছনে। আব্দুল গফফার, শুধু গফফার কি? আব্দুল গফফার ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আর কে হাত তুলেছিলেন জানো? আর কে হাত তুলেছিলেন ভাই? কি নাম? মোহাম্মদ আবুল কালাম তরফদার চাচা, 500 টাকা, আল্লাহ তাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাস্তায় দিচ্ছে, রসুলের মাহফিল হবে, এটা দিচ্ছে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আর কে আছেন 500 টাকা দেবেন? হাত তুলেন, একটু দোয়া চাওয়া হবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। বলেন ভাই আর কে আছেন? 6 নম্বরে কে দেবেন ভাই? নাম বলেন না গো। আব্দুল খালেক। হ্যাঁ, আব্দুল খালেক তরফদার 500 টাকা দেবে আমার চাচা, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সেই একজন হাত তুলেছিল, কে নামটা দেখেন? মুসলিম তরফদার ভাই 500 টাকা। আপনার নাম মুসলিম তো? তরফদার ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। নারে দিবে হবে না, তার মানে দেবে, আল্লাহর বান্দারা দেবে। চিন্তা করছে একটু, 500 টাকা তো গাঁটতে বেরিয়ে যাবে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ জান্নাতে যাবেন, রসুলের মহাব্বতে দিচ্ছেন, আল্লাহ 500 জায়গায় 10 ডবল দেবে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কুন। কে মিজান? তুই কোথায় টাকা পাবি, গরিব মানুষ। আমার মিজান ভাই 500 টাকা দেবে, আল্লাহ যেন ওকে আমির করে দেয়, ধনী করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওর মন বড় আর ফুরফুরার পাগল, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন ওকে সঠিক পথে চলায়, নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। তো ভাই আর 3 জন লোক দরকার 500 কোটি টাকা, তাহলে হয়ে যাবে। আর 3টে লোক বলেন, 3 জনের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলবেন? 3 জনের মধ্যে কে হাত তুলবেন 500 টাকা দেবেন? হাত তোলেন ভাই। এ কে আছে? হ্যাঁ একটা হাত তুলেছে, মাশাআল্লাহ। 1000 দেবে বলছে। হ্যাঁ কি নাম? রূপ তরফদার ভাই 1000 টাকা দেবে বলছে, 500 নয় আবার। আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি দেখে সময় বরকত দেয়, মা বাপ ভাই বোন যারা বেঁচে আছে, হায়াত দারাজ করেন, যারা চলে গেছে জান্নাতি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভুল করেছি, রাজপুরে না চাঁদা তুলে সব ভাই ধরে গেছে, ঠিক আছে, সামনে বছর তো বুঝিয়ে দেবো খনি। তো ভাই আর কে আছেন? 2 জন লোক, 2 জন মানুষ 500 কোটি টাকা। আমার 2টো ভাই আর দরকার। শফিকুল তরফদার ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। শেষ একটা ব্যক্তি হাত তুলে বলেন 500 টাকা দেবেন। শেষ একটা ব্যক্তি, দেখি কার দিলটা রসুলের জন্য কাঁদছে। শেষে কে একজন 500 টাকা দেবে? যে একটু বলেন, এই মাহফিলের মধ্যে থেকে একটা বান্দার হাত তুলে বলেন 500 টাকা দেবো। এই মাহফিল থেকে কেউ নেই ভাই? একটা লোক হাত তুলে বলবেন, আমি দেখব। একটা শেষ লোক যে রসুলের মহাব্বতে 500 টাকা দেবো। তুমি খুব হাসছো, তোমার কি একটু ঢিলে আছে? ও একটু ঢিলে আছে, আল্লাহ না টাইট কর দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আর একটা লোক হাত তুলে বলবেন, এই মাহফিল থেকে দেখবো রসুলের প্রেমিক আর একজন হাত তুলে বলবেন 500 টাকা দেবো। আর একটা লোক ভাই, এতগুলো মানুষ দিলেন, আর একটা লোক এই মাহফিল থেকে হাতটা লম্বা করে বলবেন যে ভাইজান একটু দোয়া করেন যেন আল্লাহ রুজিতে বরকত দেয়, আমি 500 টাকা দেবো। ওই তোমার ভাই হাত তুলবেন, তার মানে আছে কি নাম? জাকির মন্ডল ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে, বলুন আল্লাহুম্মা আমিন। সমিদুল তরফদার ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল, আল্লাহুম্মা আমিন। কতজন হলো দেখেন তো? কি কি নাম বলছে? হানিফ ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই কার জন্য দিচ্ছেন গো আপনারা? যে এই মাহফিলটা হচ্ছে ভালো না খারাপ? যে এই মাহফিলের জন্য দিচ্ছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই রসুলের মহাব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় রসুলের মাহফিলে দিচ্ছেন 14 জন মানুষ 500 কোটি টাকা দিচ্ছে। আমি চেয়েছিলাম কজন? জি 20 জন চেয়েছিলাম, তাই তো? তাহলে বাকি কটা আছে? 6টা। এই 6টা এখান থেকে তুলে আজকে জলসা শেষ হবে। তা যদি ফজর হয় তাও ভালো, 6টা শেষ হবে। আর একটা লোক যদি বাইরে যান, আপনাকে ধরবো আমি, এখন নয়, দাদা হুজুরকে যে অবজেকশন দেবো। আমার কথা শোনেন আপনার মুরিদরা, কিরম মুরিদ আপনার, কিয়ামত দিন আপনার পাশে আপনি নেবেন না। পীর মানতে গেলে পীরের লাঠিকে মানতে হবে, পীরের লাঠিকে সম্মান করতে হবে। তাহলে পীরের বাচ্চাকে সম্মান করবেন না?
কেউ উঠবেন না। তো ভাই 6টা লোক আমি বলেছিলাম, মোট 20 জন চেয়েছি, তার মধ্যে দিয়েছে কজন? 14 জন, তাই তো নাকি? তো ভাই এই 14 জনের মধ্যে থেকে বাকি আছে 6 জন। তো ভাই আমি একজন দেবো 500 টাকা রসুলের মাহফিলে, আল্লাহ যেন দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে হলো কজন ভাই? 15 জন, আর 5টা বাকি আছে, তাই তো নাকি গো? দাদা হুজুরের 5টা ছেলে। কটা ছেলে? 5টা। বড় হুজুর, মেজা হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, 5 দাদুকে মহব্বত করেন। তাদের নাতি পুতা 5 জন হাত তুলে বলেন, বড় হুজুরের নামে সবরে সানির জন্যে 500 টাকা দেবেন। একটা লোক হাত তুলে বলেন, যাকে বড় হুজুরের দুয়া মিলবে যার কপালে। আল্লাহর অলিরা মরে না, তারা জেন্দা থাকে। মুখে ফুরফুরাকে মহব্বত করি, আজকে এখানে দেখবো একটা লোক এমন মহব্বত যিনি বড় হুজুরের নামে দেবে। একটা লোক হাত তুলে বলেন 500 টাকা দেবেন যিনি বড় হুজুরকে মহব্বত করেন। দেখি আছে নাকি এর মধ্যে 5টা লোক। কেন যে গ্রামে বসে আছি, এই রানিহাটি গ্রামে যদি 5টা লোক পীর মুর্শিদদেরকে মহব্বত করার না থাকে, 500 কোটি টাকা যদি বার না করতে পারে, তাহলে এই রানিহাটির বুকে আমার মতো ছেলের দাওয়াত নেওয়া উচিত নয়। আমি মনে করি আমি বহুত অন্যভাবে চলি ভাই। তোর জলসা রেখে দিকে যা, জলসা ইজ্জত দিবার মালিক আল্লাহ। মহব্বতটা আগে। ওই প্যান্ডেল খেটিয়ে দিয়ে মাইক দিয়ে মলি সাহেবদের জলসা করা মানে জলসার মহব্বত নয়। কথা বুঝেছেন? আমি দেখতে চাইছি এই রানিহাটি তো রানিহাটি গ্রামের 5টা লোক হাত তুলে বলেন, এখানে কারা কারা রানিহাটির আছে হাত তুলে দেখান তো দেখি, কতজন আছে দেখি রানিহাটি গ্রামের কজন আছে ভাই? পয়সা দিতে হবে না, এমনি হাত তোলো না গো, দেখি কজন আছে রানিহাটির কতজন আছে দেখি। হ্যাঁ, এই গ্রামে আমাদের মহব্বতের লোক কম নাকি? একটু হাত তোলেন দেখি দেখি দেখি, হাত তুলে রাখেন কতজন আছে। ওরে আল্লাহ, না মশার ভালোই রয়েছে তো, ঠিক আছে। ডেকেরেটা সলাক এই গ্রামের ছেলে, রানিহাটিতে বাড়ি। 500 টাকা দেবে না, লিতাম না ভাই, 500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করেন। বড় হুজুর পীর কেবলা রুহানি দোয়া আল্লাহ তিনার নসিবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। তো ভাই মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা যিনাকে রাসূল আদর দিতেন মাকার জন্য, সেই মুফতি আজম হুজুরের দোয়া পাবেন। দ্বিতীয় একজন ব্যক্তি হাত তুলে বলেন 500 টাকা দেবেন। বাপরে বাপ, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, কথা বুঝতে পেরেছেন তো? আর একটা লোক শেষ হাত তুলে দেন তো ভাই, তারপরে আমি 5 হুজুর 4 হুজুরের নাম পর পর বলে দেবো। 3টে হয়ে গেছে, শেষ একটা কে আছে, ব্যাস হয়ে গেছে। উঠলো না উঠলুনি ভাই, আবার দাদা হুজুরের জন্য একটা বেরিয়ে পড়েছে। এত মহব্বতের লোক, কিন্তু কথা হচ্ছে আপনাদের বাড়িতে এখানে নয়, আপনাদের পয়সা তো লিয়া যাবে না। আমি রানিহাটির লোক চেয়েছি, আপনাদের বাড়ি চাঁদকাঠিতে, তোমার বাড়ি কোথায়? পুরুল গাছাই। আপনার বাড়ি ভাই রানিহাটি। মেজো হুজুর পীর কেবলার নামে একজন 500 টাকা দেবে। কি নাম? এই নাম বলেন না গো। হবিবা রহমান স্যার, হবিমার মন্ডল ভাই 500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আপনার 3 জন নাম থাকেন। এই আর 3 জন লোক দরকার গো, 2টো হয়েছে। সেজ হুজুর পীর কেবলা যিনাকে মাদারজাত আল্লাহ পাক যিনাকে ওলি করেছিলেন, আশেকে রসুল করেছিলেন, এই রানিহাটির মানুষ একটা হাত তুলে বলেন সেজ হুজুরের মহব্বতে 500 টাকা দেবেন। সব চলবে না, দেবো না তো, রানিহাটির লোক দেখছি। বাইরের লোক দেবে আর নিজের গ্রামের লোকেরা দেবে না, হয় কখনো? রানিহাটির লোক হাত তুলে বলেন, রানিহাটি কেউ দিলে বলবেন সেজ হুজুর পীর কেবলার নামে একজন কেউ দেবেন ভাই। এই রানিহাটির মানুষ মহব্বতের লোক নেই, এই গ্রাম থেকে আর 3টে লোক দরকার। না, রানিহাটির নাম শুনলে এই জলসা আর লোবো না। এই 3টে লোক আমি দেখতে চাই রানিহাটির বুক থেকে 3টে মানুষ মহব্বতের কে আছে হাত তুলে বলেন। সেজ হুজুর, ন হুজুর আর ছোট হুজুরের নামে দেবেন। 3টে লোক হাত তুলেন, একটু হাত তুলে বলেন যে রানিহাটিতে এত লোক হাত তুললেন, 3টে লোক নেই। হ্যাঁ, রানিহাটির লোকের একটু গরিব নাকি? হ্যাঁ, গরিব মানুষ।
বড় লোক হবেন না? হবার শখ নেই? দেন, বড় লোক হবেন। আল্লাহ বলছে যে আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ তাকে দেয়। কোথা বাড়ি? কোথা বাড়ি? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই আমার কম বকতে হচ্ছে, আল্লাহ তোকে জান্নাত করুক। আমার ভাইকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজিতে বরকত দি, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? রফিকুল মন্ডল ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে ভাই, যে নহজুর পীর কেবলা মায়ের পেট থেকে এসেছিলেন, মরা ছেলে, সব মনে করেছে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু না, সারা পৃথিবীর যে যে জায়গাগুলো ঘুরতে বাকি ছিল আল্লাহ তিনাকে ঘুরিয়েছিলেন, তারপরে উনি কেঁদে উঠেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা মাদাজাদ ওলি নহজুরের নামে একটা লোক হাত তুলে বলেন 500 টাকা দেবেন। রানিয়াটির ছেলে, রানিয়াটি তো, হ্যাঁ কি নাম? বাবলু তরফদার ভাই 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল। হ্যাঁ হাফিজুল তরফদার, হাফিজুল তরফদার ভাই 500 টাকা। খুব ভালো কথা, ভালো নাম দিতে হয়, এছাড়া না আল্লাহর দপ্তরে লিখা হয়। আল্লাহ দানকে কবুল করেন, নাম কেউ যেন লিখে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আর একটা মানুষ দেবে, এমন একটা ব্যক্তি স্মরণে। ও রাজানেরা, আল্লাহ বাজিনাকে আর কে রসুল করেছিলেন, ফানাফিল্লাহ করেছিলেন, শেরে আলী করেছিলেন, আলী হুজুরের তরওয়াল জুলফিকার করেছিলেন। এ রাজানেরা, শুনে রেখে রেখে আমার আপনার পীর মোর্শেদ হযরতে ছোট হুজুর পীর কেবলা আল্লাহ বাতিনাকে এত বড় দরজা দিয়েছিলেন। হুজুর দরবারে একটা ছেলেকে নিয়ে এলে, যে ছেলেটা বুবা ছেলে ছিল, হুজুরের দরবারে নিয়ে এলে, হুজুর আমার ছেলে বুবা, একটু দোয়া করে দেয়, আল্লাহ যেন জবানটা খুলে দেয়। এ না জানেরা, হুজুর আমার দোয়া করলে, দোয়া চাওয়া পরে ওই মানুষটা নিয়ে চলে গেলেন বাচ্চাকে। এই বাচ্চা নিয়ে যাওয়ার পরে কয়েকটা দিন হয়ে গেল। ঠিক এমনই সময় বিকালের সময়তে নিজের কানে খবর এসছে, বাপ শুনতে লেগেছে, আস্তে কথা বলেন, বাপ শুনতে লেগেছে। এ না জানেরা, বাপের কানে এসছে ফুরফুরা পীর জুলফিকার ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেছে। বাপের মনে দুঃখ, আমার ছেলে জবানটা এখনো খুললো না। এ না জানেরা, যুবকেরা, বাপ চিন্তা করিল কাল সকাল হলে ফুরফুরা শরীফে গিয়ে পীরের লাশটা একটু দেখে আসবো। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর যাব না। এই রাত্রিরে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিরে হঠাৎ করে বাপের কানে একটা আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ গভীর রাত্রিরে আমার ঘরের মধ্যে কে কলমা পড়ে? আমার ঘরেতে একটা ছেলে আছে যে নাকি বুবা, যার জবানে কথা হয় না। বাপ ধরপার করে উঠে ওই পাশের ঘরটা যখন খুলেছে, প্রকাশ্য দেখতে পেল তার ওই বুবা ছেলেটা বসে বসে কালেমা পড়তে লেগেছে। বাপ অবাক হয়ে জিজ্ঞাসা করলে, এ বাবা ছেলে কি খবর? ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা জান, ওই যে ফুরফুরা শরীফে আপনি নিয়ে গিয়েছিলেন, ওই মানুষটা এক্ষুনি আমার কাছে এসেছিল, আমাকে রাগ করেছে, ঘুম থেকে তুলেছে, ওঠ বাবা ওঠ। এই বাবা একবার গালটা হা কর। গালটা যখন হা করেছে, নিজের মুখ থেকে থুতুলি আমার গালে দিয়ে দিয়েছে, দিয়ে রাগ করে বলেছে, এ বাবা কলমা পড়। যে আমি কলমা পড়তে লেগেছি, আমার জবান দিয়ে প্রকাশ কলমা বেরোচ্ছে। ছোট হুজুর মরে গেছে তো নাকি গো? খবরদার, আল্লাহর ওলিরা মরে না, জায়গা চেঞ্জ করে। এত বড় মানুষ, যে মানুষ ইন্তেকালের পরও এসে গালে থুতু দিয়েছে, থুতুটা সবচেয়ে বড় নিয়ামত ভাই। কথা বুঝতেছে? আমার গালেও দিয়েছিল মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা। অনেক জায়গায় বলেছি, শুনেছেন। ছোটবেলায় খুব বদমাইশ ছিল না, খুব গাল পারতুম। কথা বুঝতে পেরেছেন? ইজ্জতের মালিককে কারো মুখ চেয়ে কথা বলিনি। নিজে ফেরস ভেতরে বদমাইশ আর বাইরে ফেরস্তা সেজে ঘুরে বেড়াবো, ও জিনিস আব্বাস সিদ্দিকী পছন্দ করেনি।
যেটা আমার সামনে দেখছেন আমার পিছনে ওটাই আছে, আর আমার পিছনে যদি বদমাইশ থাকে আমার সামনে তো বদমাইশ দেখতে পাবেন। আমি কাউকে নুকাইনি, কাউকে পড়া করিনি। ইজ্জত আল্লাহ দেবে। ওই নুকিয়ে ভণ্ডমি করা ওটাকে বলে মুনাফেকি। ভালো লাগে আমার সাথে মিশবে না, ভালো লাগে মিশবে না, আর ভণ্ড সেজে বেড়াবো, ধোঁকা দিয়ে হবে লোককে। সত্য না মিথ্যা গো? তাই আমি ছোটবেলায় খুব গালিগালাজ করতাম। আমার মা লিগেছিল, আম্মা জান লিগেছিলেন মেজো হুজুর পীর কেবলার কাছে, আব্বা জান আপনার সেলসেলার দাদা হুজুরের সেলসেলার খানদানে বদনাম করে ফেলো, এই যা ছেলে কাঁচা কাঁচা গাল পারে। মেজো হুজুর বলছে এই এদিকে আয়, গাল হা করে যা থুতুতে দিয়েছে গালে, বুঝতে পেরেছেন? একদম সব সমেত তুলে দিয়েছে গালে, ফেলে খা, আমি খেয়ে ফেলেছি। তা বুঝতে পেরেছেন? সেই থুতুর জবান হয়তো আজকে আল্লাহ তাই বলাচ্ছে আমাকে। না এক্ষুনি দেখেন ওখানে বুকে এলাম 2 ঘন্টা 5 মিনিটও সময় পেলাম না, এসতে কতক্ষণ সময় লাগলো ভাই, এসে আবার বকছি। সহজ কি গো হয়? কিন্তু আল্লাহর ওলিদের দুয়া, আল্লাহর রহমতে সব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ছোট হুজুর পীর কেবলা স্মরণে কুতাবাড়ি রানিয়াডি হলে চলবে না, আই ক্যান্সি কালু তরফদার ভাই 1000 টাকার, মুবারক ভাই 500 টাকার, মুবারক ভাই 500 টাকা, দুজনেই ছোট হুজুরের নামে দেবে। আল্লাহ দানকে কবুল করে বুন আল্লাহুম্মা আমিন। কি নাম? নিয়ামত আলী ভাই ছোট হুজুরের নামে দেবে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। এই তো 20 পার হয়ে চলে এলো। আমি হুজুরের নামে কেউ দেবেন না? আমি আর হুজুর হইনি নাকি? মনে রেখে দেবেন আব্বাস সিদ্দিকীর দাম নেই, কাবার কোনো মূল্য ছিল না। কাবার মূল্য হয়েছে আমার নবীর কদমের ওসিলায়। নূরের নবী কদমে পড়েছে যে এই কাবা, 360টা মূর্তি ভেঙে চুরমার, কাবার ইজ্জত আল্লাহ ফিরিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই রকম আমি আব্বাসের কোনো দাম নেই। আমার শরীরে একটা রক্ত, যে রক্তটা মুজাদ্দেদ জামান পীর আবু বাকারের রক্ত থাকার জন্যে আজকে আব্বাস সিদ্দিকীর দাম আল্লাহ দিয়েছে। আপনারা দাম দেবেন না? তো ভাই যাই হোক, সংক্ষেপ করছি। আমার রবিউল ভাই, আমার কি নাম তোমার? দেলোয়ার ভাই, আমার ওই আর একটা রবিউল ভাই, দুটো মিতে পাশাপাশি বসে আছে। 2 রবিউল ভাই, দেলোয়ার ভাই, ইনারা অন্য জায়গার মানুষ, ইনারাও 500 করে এ মাহফিলে দিবার জন্য হাত তুললেন। কেন? পীরেদের মহব্বতে ইনাদেরকে ফেরত দেবো না। ইনাদের 3 জনের টাকাটা উলিল আমর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে 3000 সবরে সানির উদ্দেশ্যে ভাইরা, তাদের আওলাদ, দাদা পীরের সিলসিলার আওলাদ মুরিদ, দাদা পীর বলেছেন আমার মুরিদরা হলো আমার রুহানি ছেলে, অতএব দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই অনেকজনকে দিয়েছেন, আলোচনা সংক্ষেপ করব। আসেন নবী পাককে সালাম দেব। সালাম দিবার আগে এই মাহফিলে কি হলো গো তোমার? তো ভাই কিছু কম বেশি 25 জন 500 কোটি টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন আপনাদের সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলে ফুরাইনে, আর বান্দা দিলে কুলোইনে। টার্গেট ছিল 20, আল্লাহ দিয়েছে তার থেকে বেশি। আমরা লোবো না ভাই? আল্লাহ দিলে নেবেন না? আল্লাহ যখন দিচ্ছে আমরা অবশ্যই নেবো। এ মাহফিল আগামী বছর আরো সুন্দর করে হোক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আসেন নবী পাকের সম্মানে সালাম দেবো। সালাম দিবার আগে এই কমিটির ছেলেরা একটু তাবারুক করেছে আপনাদের জন্য। তাবারুক নেবেন তো নাকি ভাই? তাবারুক নেবেন? খাবার অভাব কারণেই জানি, কিন্তু তাবারুক এমন একটা জিনিস, পেটের কঠিন বিমা সারে না, নিয়ত করে খাবেন, আল্লাহ বিমারকে শেফা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি বছরে হযরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়িতে একটা মিলাদুন নবী করতেন প্রতি বছরে, আর কিছু তাবারুক করতেন। 1 বছর হুজুরের আর্থিক কিছু কম হয়ে গেল, তাই হুজুর আমার ওই বছরে ওই ছুলা বলে, আপনারা কি বট বলেন? ছুলা, ওই ছুলা করেছে। সবাইকে দিয়ে 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 দেখা যাচ্ছে একটা মাত্র ছুলা বেঁচে আছে। হুজুর ওই ছুলাটাকে নিয়ে হুজরায় ঢুকেছেন, নিজে খাবে তাবারুক, তাবারুক নিজে খাবে। হুজুর আমার ছুলাটা হাতে নিয়েছেন, তাবারুক খাবে।
এবারে হুজুর আমার দরুদ শরীফ পড়তে লেগেছে। আল্লাহ নবীর মাওলুদ শরীফে তাবারক বিসমিল্লাহির রহমানির রহিম একবার দরুদ শরীফ পড়তে লেগেছে। তাবারুকটা গালে দেবে নিয়ত করছে। এ সময়তে হযরতে সাগা ওলিউল্লাহ মুআদ্দিদ দিলবি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে লাগলেন হুজুরের হুজরা শরীফ খানা নুরানি হয়ে গেছে। হুজুর আমার মাথা তুলে দেখতে লাগলে এ আলো কোথা থেকে আসলো। হুজুর আমার মাথা যেই তুললে সামনের দিকে তাকিয়ে দেখলে আল্লাহ নবী জনাবে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুরের হুজরা শরীফে তাশরীফ এনেছে। আল্লাহ নবী বলতে লাগলে এ বাবা মুহাদ্দিস সাহেব তাবারুক একা একা খাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু কি দেবেন না। হুজুর আমার সঙ্গে সে আগিয়ে গেলে ওই চুলাটাকে নিয়ে জেগে আল্লাহ নবীর নূরের হাতে দিয়ে দিলে। আল্লাহ নবী চুলাটা নিলে চুলার ওপরটা খুললে দেখবে ভেতরে দুটো পাট হয়। আল্লাহ নবী একটা পাট নিজে খেলে আর একটা পাট নবী আমার নূরের হাতে তার বংশধর হযরতে সাগা ওলিউল্লাহ মুহাদ্দিসকে নবী আমার নূরের হাত দিয়ে তাবারুক খানা খাইয়ে দিলে। সেই রসুলের আলোচনা এখানেও হয়েছে ভাই, সে তাবারুক নিয়ত করে খাবেন। তো ভাই আপনারা চাষি ভুষি মানুষ, তো ভাই এমন মানুষ আছেন 10 কিলো করে চাল দেবেন, হ্যাঁ তাবারুক হবে ভাই, রসুলের মাহফিলের তাবারুক। হ্যাঁ তাবারুক দিয়ে চাল দেবে কি নাম? আব্দুল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ভাই 10 কিলো চাল দেবে। আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। লেখেন লেখেন লেখেন, পরে বলছি। তো ভাই আর কে আছেন ভাই 10 কিলো করে চাল দেবেন? দ্বিতীয় বান্দা কে আছে একটু হাত তুলে বলেন না ভাই। কি করব বলেন না, বিপদে পড়ে গেছি, না তুললেও জলসাগুনো হবে কি করে। তো ভাই এমন বান্দা দ্বিতীয় জন বলেন 10 কিলো করে চাল দেবেন, কে আছে ভাই? একটু হাত তুলে বলেন। আর কেউ নেই 10 কিলো চাল দিবার? আর কেউ আছে 10 কিলো চাল দিবার বান্দা? আপনারা চাষি ভুষি মানুষ, তো চাষ হয়তো নাকি এলাকায়? এলাকায় চাষ হয়তো ভাই 10 কিলো করে চাল দেন, এ মাহফিল হবে। আসেন দ্বিতীয় বান্দা কে আছে 10 কিলো চাল দেবে? দ্বিতীয় একটা বান্দা বলেন না 10 কিলো চাল দেবেন। আছেন কেউ? যে একটা বান্দা হাত তুলে বলেন না 10 কিলো চাল দেবেন। কই প্যান্ডেল কারা দেবে? নামটা বলেন, নামটা বলেন দেন ভাই। এই কজন ভাই আমার রবিউল মন্ডল, সাইনুর মন্ডল, হাফিজুল মন্ডল, কালো তরফদার, নূর ইসলাম মন্ডল, মিজান তরফদার, এই কজন মিলে প্যান্ডেলটা দেবে। আল্লাহ পাক এদের ঘরে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া যেন দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যেদিন কোনো ছায়া থাকবে না ভাই, সেদিন আরশের ছায়া যেন আল্লাহ মিলায়। ইনাদের কবরগুলো, মুরব্বীদের কবরগুলো, ওই বাচ্চাদের মুরব্বীদের কবরগুলো আল্লাহ বা যেন